যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, যা বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান। স্থানীয় সরকার মন্ত্রী আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে একথা বলেছেন। আর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অভিযোগ করেছেন, নিজেদের অর্থায়নেই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবন জীবিকা, কৃষি ও টিকে থাকার প্রতীক। নদীটি ঘিরে গেল ১.৫ দশকে দেশের রাজনীতিতে এসেছে অসংখ্য প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়িত হয়নি কিছুই। এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা দেখছেন এ অববাহিকার মানুষ। শুকনো মৌসুম, তখন আমাদের নদীতে পানি থাকে না, আমরা ক্ষেত খামার লাগাই চাষাবাদ করি, তখন আমরা এখানে কোনো পানি পাই না। পানির অভাবে এই অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হয়। যে সমস্ত শস্য উৎপাদন করার কথা, সে সমস্ত শস্য এখানে কৃষকরা উৎপাদিত করতে পারে না। তিস্তা মহাপরিকল্পনা নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বন্যা, খরা কিংবা নদী ভাঙনের মতো স্থায়ী সমস্যার সমাধান চেয়ে বর্তমান সরকারের আমলেই এই প্রকল্পটির বাস্তবায়ন চায় এখানকার মানুষ। শনিবার সকালে লালমনিরহাটে তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বলেন, তিস্তা পরিকল্পনা নিজেদের অর্থায়নে করা সম্ভব। বাংলাদেশের এটি 10 বছরের পরিকল্পনা। এই 5 বছরে যদি এই টাকা আমরা সংগ্রহ করতে পারি বা দেওয়া সম্ভব হয়, তাহলে নিজস্ব অর্থায়নে করা সম্ভব। কারিগরি সহায়তা যে কোনো দেশ থেকে আমরা নিতে পারি, যারা এই ব্যাপারে অভিজ্ঞ। আর পানির হিসার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। পরে লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোকিত লালমনিরহাটের কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলের জীবনের মান উন্নয়নে যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে কোনো বললেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, লালমনিরহাট।